আজ ছুটির দিনে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম চাপড়া ফুল বাগানের উদ্দেশ্যে। শুনছিলাম নাকি ওখানে এখন ভালোই ভিড় হচ্ছে, তাই আমরা বেশি দেরি না করে দুপুর নাগাদ খাওয়া দাওয়া করেই আমাদের বাহন নিয়ে চললাম ফুল বাগানের দিকে। তো প্রথমে তোমাদের রাস্তাটা বলে দিই। রানাঘাট রথতলা পেরিয়ে যেই রাস্তাটা ধানতলার দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে এইরকম তোমরা সোজা চলে আসবে। কিছু দূর চলে আসার পরেই এইরকম একটা টার্ন নিয়ে দেখতে পারবে তোমরা পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল স্কুলের ব্যানার। আর বাঁ দিকের এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব ফুল বাগানের দিকে। তো দেখো এই যে সরু রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই সরু রাস্তাটা যেদিকে বেঁকবে পুরো সোজা চলে আসলেই তোমরা পৌঁছে যাবে চাপড়া ফুল বাগানের একদম সামনে। এছাড়া তোমরা রানাঘাট স্টেশনে নেমে রথতলা গেট পার হয়ে ওখান থেকে যে কোনো টোটো যেটা ধানতলার দিকে আসে সেরকম কোনো টোটো ধরে তোমরা চলে আসতে পারবে এই চাপড়া ফুল বাগানের এখানে। তো আজকে আমরা যেতে চলেছি চাপড়া, মানে রানাঘাট চাপড়া ফুলের বাগানে। আমরা আগের বার্ষিতেও এসেছিলাম, এবার শীতেও আসলাম। তো চলো দেখা যাক এবার কিরকম কি ফুল ফুটেছে। আগের 2 বছর যখন আমরা এসেছিলাম এতটা ভিড় ছিল না, এবছর দেখছি একটু বেশি ভিড় হচ্ছে লোকের। তো দেখো আমরা প্রায় ফুল বাগানের কাছে পৌঁছে গেছি, আর এখান থেকে দেখো পার্কিং শুরু। আর এই দেখো রাস্তায় পুরো জাম লেগে গেছে। দেখো মনে হচ্ছে না আজকে সরস্বতী পুজো, একবার দলে দলে সব শাড়ি পরে ফুল মাথায় দিয়ে সব আসছে। আমরা তো আমাদের বাহনটা কোনো রকমে পার্ক করে চলছি ফুল বাগানের দিকে। তার আগেই দেখো রাস্তার দুধারে সব ফুলের স্টল বসে গেছে। এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের ফুল কিনতে পারবে। আর এখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ব্যান্ড বানিয়েও বিক্রি করা হচ্ছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ব্যান্ড গুলো রয়েছে। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফুল যেসব তোমরা দেখতে পাচ্ছ এইসব খুবই কম দামে বিক্রি হয়। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে ঢুকে গেছি, মানে ফুল বাগানের এখানে চলে এসেছি। আর চারিদিকে কত ভিড় দেখো। আর এখানে এত দোকানপাট আগে ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছি অনেক দোকানপাট রয়েছে। তো চলো সামনে এগোই আর দেখা যাক কি কি ফুল ফুটেছে এবার। তো এই সাইডে দেখো অনেক দোকান বসেছে যেগুলো ফুল বিক্রি করছে এনারা। তো এই দেখো এখান থেকে বাগান শুরু, মানে ফুল বাগান শুরু। এই সাইডে দেখো সব ফুলের গাছ লাগানো আছে। দোকানপাট দেখো মনে হচ্ছে পুরো মেলা বসেছে চারিদিকে। আর ওই সাইডে তো দেখছিলাম অনেকে পিকনিকও করছে, মানে পিকনিক স্পটও আছে এখানে। তো এই দেখো এখানে পিকনিক হচ্ছে, তোমরা এখানে এসে পিকনিকও করতে পারো। এই দেখো এগুলো হচ্ছে সর্ষে ক্ষেত। আর এই সাইডে দেখো সব রজনীগন্ধা ফুলের গাছ লাগানো রয়েছে চারিদিকে। জায়গাটা হেভি সুন্দর। আর ওই সাইডে দেখো সবাই ফটো তোলার জন্য ব্যস্ত। তো আমরাও দেখো ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে ফুলের ক্ষেত এটা। তো চলো আগে গিয়ে দেখা যাক কত কি ফুল দেখতে পারি। ফুল ছিঁড়ে, মানে সর্ষে ফুল ছিঁড়ে নিয়ে চলে এসছে। আবার ওরা কানেও দিয়ে দিল দেখো। তো এই দেখো সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে শুটিং করতে নেমে গেছে হিরোইন। তো এই দেখো এখানে চন্দ্রমল্লিকা লাগানো রয়েছে। এখানে দেখো ছোট ছোট ফুলও ফুটেছে, এছাড়া দেখতে পাচ্ছ। আর এই সাইডে পুরো বাগান পুরো ফুলের। আর ওই সাইডে অনেক ধরনের ফুল আছে। তো চলো দেখাচ্ছি। এইখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দিয়ে সব বুকে বানানো হয় এই সাইডে। আর ওই সাইডে আরো অনেক ধরনের ফুল আছে। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো আমরা পুরো এই গাছের মধ্যে দিয়ে যাচ্ছি, হেভি লাগছে দেখতে। আর এই বছর দেখতে পাচ্ছি ফুলের থেকে মানুষ বেশি। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা। এখানে সব ঘিরে দিয়েছে যাতে কেউ আর কি না ছিঁড়ে নিতে পারে। তো এই দেখো দেখতে পাচ্ছি এখানে আমরা টমেটো পেয়ে গেছি। এই দেখো টমেটো ধরে রয়েছে। আর এই সাইডে এই দেখো এইগুলো হচ্ছে সব লাল শাক। এইগুলো দেখো এখানে সব গাঁদা ফুলের গাছ লাগানো রয়েছে আর কি। আর এই সাইডে এইগুলো দেখো, এইখানে এটা হচ্ছে ওলকপি, ওলকপির ক্ষেত এটা। এবার এটা দেখো, এটা হচ্ছে জিপসির বাগান। জিপসি যেগুলো বুকেতে ইউজ হয়। তো এই সাইডে দেখো আরেকটা ফুলের বাগান আমরা পেয়ে গেছি, যেটা পুরো এই দেখো চারিদিকে ঘিরে দেওয়া রয়েছে যাতে ভেতরে কেউ না যেতে পারে, কারণ ভেতরে গেলেই সবাই ফুল ছিঁড়ে পুরো নষ্ট করে দেবে। আর এই সাইডে দেখো ম্যাডামও দাঁড়িয়ে রয়েছে, ভেতরে ঢোকার অপেক্ষা করছে কিন্তু ঢুকতে পারবে না। তো এইখানে আমরা একটা নতুন ফুল দেখতে পেলাম, ছোট ছোট
এগুলোর নাম জিজ্ঞেস করলাম, এগুলো বললো টাইগার ফুল। দেখতেই পাচ্ছ এখানে সব চাষ করা হয়েছে। তো এই দেখো ম্যাডাম ফুল বাগানে এসে বিরাট খুশি। ও হাসি, দেখো হাসি শুধু। কিন্তু ভেতরে তো ঢোকা যাচ্ছে না, সব দেখো ঘিরে দিয়েছে। অবশ্য ভালোই করেছে, কারণ প্রত্যেক বছর সব ফুল নষ্ট হয়ে যায়, এবছর ফুল কম রয়েছে, মানুষ বেশি আছে, আর এগুলো ঘিরে দিয়ে ভালোই করেছে, না তো ওনাদের অনেক ক্ষতি হয়ে যায়। হ্যাঁ সে তো বটেই। তো এই দেখো বাগানটা তোমরা একবার দেখে নাও, ফুলগুলো দেখো হেভি সুন্দর লাগছে দেখতে। আর এই সাইডে পুরো ফুল ভর্তি চারিদিকে। তো এই ফুল বাগানে ঢোকার এখনো পর্যন্ত কোনো টিকিট নেই, আর আগে যেরকম গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পারছিল সেরকম আর ঢোকা যাচ্ছে না, ওখানে বাস বেঁধে দিয়েছে। তোমাদের আশেপাশে বাড়ি আছে, ওখানে সব গ্যারেজ করেছে, তো ওখানে তোমরা গাড়ি সাইকেল সব কিছু রাখতে পারবে। বাইক চার্জ আর সাইকেল চার্জ 10 টাকা করে নিচ্ছে, আর যদি তোমরা 4 চাকা নিয়ে আসো তাহলে 50 টাকা। তুমি কি করছো এগুলো দেখে? এই দেখো টমেটো হয়েছে, খাওয়া তুমি টমেটো? তাই তো, সব টমেটো ধরে রয়েছে গাছে। তবে এগুলো কাঁচা, এখনো পাকেনি, পাকলে খাবে, মানে চাটনি করে খাবে আর কি। কাঁচা টমেটো ভালো লাগে, তুমি খাও না তো কিছু? কাঁচা টমেটো ভালো লাগে বলতে, কাঁচা টমেটো দিয়ে কি হয়? চচ্চড়ি করে খাওয়া হয়। তো দেখো এই বাগানের মধ্যে দিয়ে, মানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ যেগুলো আর কি বুকেতে ইউজ হয়, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, হেভি লাগছে। আর ফ্রন্টের ভিউটাও তোমাদের দেখাচ্ছি, দারুণ পুরো। দেখো এই ধরনের পুরো মনে হচ্ছে পুরো মুভির কোনো আর কি, মুভির শুটিং হয় যেরকম সেরকম। ফুলবাগান ঘোরা তো আমাদের মোটামুটি কমপ্লিট হলো। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো। এখনকার জন্য এটুকুই, আবার দেখাবে পরের ভিডিওতে। টাটা।